ছিল সতীদাহ প্রথা হিন্দু ধর্মের। মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না। ওদের একটা নিয়ম ছিল, স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো। এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব না, পোড়ানো হয়েছে তাদেরকে। রাজা রামমোহন রায় নাম শুনছেন? উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন, সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন। তো এই যে ওদের নিয়মটা, এটা মাথায় ধরে, স্বামী মরছে তো বউরে মারবি কে? কথা বলেন। আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে, কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে, গোমূত্র পান করতে হয়। কি মূত্র? গোমূত্র পান করতে হয়। আচ্ছা, এই যে গরুর পেশাব খাওয়ার এটা কি আপনার রুচিতে যাবে? এটা কি আপনার স্বভাব সুলভ কোনো বিষয়? আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না? সুবহানাল্লাহ বলবেন না? এটা ফিতরাতি ধর্ম। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, এমন ফিতরাতে আল্লাহ এই ধর্মটা দিয়েছেন যেই ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না। এটা সমাজসম্মত, এটা পরিবেশ সম্মত, এটা স্বাস্থ্যকর একটা ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায়। বিশ্বনবী বললেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, ইয়ানি ইউলাদু আলাল ইসলাম ফাআবাওয়া ইউহাব্বিদানি ইউনাজ্জিসানি ইউমাসসিরানি। তাকে নাসারা বানায়, মাজুসি বানায়, ইহুদি বানায়। সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায়। সুবহানাল্লাহ পড়েন। হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায়? খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায়? সুবহানাল্লাহ পড়েন। পরে মা বাবা তারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দীনুল ফিতরা, এটা স্বভাব সুলভ ধর্ম। আলহামদুলিল্লাহ পড়েন। এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না, পরিবেশের সাথে যাবে না, ব্যাখাপ্পা বেমানান, এমন কোনো নিয়ম আছে? রিলিজিয়ন অফ নলেজ, এটা জ্ঞানের ধর্ম, নলেজ বেসড রিলিজিয়ন। এই ধর্মে সবকিছু জ্ঞানের উপর ভিত্তি করে। সুবহানাল্লাহ পড়েন। মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া তার বাঁচার উপায় আছে? এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআনের প্রথম বাণীটা কি বলেন? ইকরা মানে কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়েন। পড়ো, পড়ে পড়ে নিজের জীবন গড়ো। আমি তো বলি সব সময় পড়বেন, সুস্থ থাকলে পড়বেন, অসুস্থ হলে পড়বেন, গাড়িতে থাকলে পড়বেন, ঘরে থাকলে পড়বেন, মরার সময় পড়বেন। মরার সময় কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর। তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে? তাহলে এই ধর্মের অনুসারীদেরকে পড়তে হয়, স্টাডি করতে হয়, ঠিক কিনা? আর বিশ্বনবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। পড়া, ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে? দেখেন জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। কবরে 3টা প্রশ্ন করা হবে, রব কে, ধর্ম কি, এই লোকের নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, তোমার এই জ্ঞানের উৎস কি, তুমি কেমনে শিখলা? এই 3টা প্রশ্নের উত্তর কেমনে জানলা? আপনাকে বলতে হবে, আমি কোরআন সুন্নাহর আলোকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে পড়াশোনা ছাড়া কোনো উপায় আছে? ইলম, দীনুল ইলম বলে এটাকে, জ্ঞানের ধর্ম, নলেজের ধর্ম। আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি বলেছেন, কুন আলিমান, আলেম হও। কি হও? আও মুতাআল্লিমান, অথবা আলেমের কাছে শিখো। আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। শুনতেছেন? কুন আলিমান, আলেম হও। আও মুতাআল্লিমান, নয় আলেমের কাছে শেখো। আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বারটা হয়েও না। এই 4টা হও, 5 নাম্বারটা হয়েও না। 5 নাম্বারটা কি? আলেম বিদ্বেষী। ফাতাহলিক, আলেমের বিরুদ্ধে লাগলে, আলেমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বারটা হয়েও না। ওই লাইনে যাও না, ওই লাইনে গেলে সব শেষ। তাহলে ইলম অর্জনের দরকার আছে না নাই? আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের ধর্মটা হচ্ছে দ্য রিলিজিয়ন অফ পিস,
শান্তির ধর্ম। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের গ্রিটিংস, অভিবাদন পদ্ধতি বানিয়ে দেওয়া হয়েছে। সালাম, কারোর সাথে দেখা হইলে কি করতে হয়? সালাম দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, আল্লাহ বললেন, আদম তুমি সালাম দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সালাম দিতে হয়। শান্তি, ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না। ইসলাম চায় ঘরে বাইরে রাষ্ট্রে সব জায়গায় কি থাকুক? শান্তি। আর আমরাও কি চাই? এই পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায়, সেটা কি? মানুষ হচ্ছে শান্তির কাঙ্গাল, শান্তির ভিখারি। শান্তি চায় মানুষ। আর শান্তি আছে কোথায়? ইসলামে। চিল্লায় বলেন, শান্তি আছে কোথায়? এবং বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন, মুকাওকিসের কাছে পাঠিয়েছেন, আসহামার কাছে পাঠিয়েছেন, নাজ্জাশীর বাদশা, হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন, রোমের বাদশা। চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন, বিশ্বনবী লিখতেন, প্রথম শব্দটা বিশ্বনবীর চিঠির অংশ এখনো পাওয়া যায়। এটা তুরস্কের একটা জাদুঘরে, মিউজিয়ামে এখনো আছে। বিশ্বনবীর জামা, দাড়ি মোবারক, পাগড়ি মোবারক, বিশ্বনবীর ব্যবহার করা হ্যান্ডস্টিক, হাতের লাঠি, বিশ্বনবীর চিঠি। এবং যেই কোরআন পড়া অবস্থায় সাইয়েদনা উসমান দুন নূরাইন শহীদ হয়েছেন, ওখানে ওনাকে যখন আঘাত করা হয়েছে, উনি শহীদ হলেন, ওনার রক্ত ওই কোরআনের মধ্যে লাগে। আমি নিজেই কোরআনটা দেখেছি, ওখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের জাতীয় জাদুঘরে 7 দিনের জন্য আনা হয়েছিল, আজ থেকে অনেক আগে আমরা যে দেখে এসেছিলাম। তো বিশ্বনবীর এই চিঠি আজও সংরক্ষিত আছে। তিনি যখন কারো কাছে চিঠি লিখতেন, চিঠির প্রথম শব্দ ছিল সালাম। চিঠির প্রথম শব্দ ছিল কি? সালাম। তিনি লিখতেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েত পছন্দ করে। তারপর লিখতেন, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম। এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? দীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল। দিস রিলিজিয়ন ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আর অনুরূপভাবে আমি এই ধর্মকে, তোমাদেরকে ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি। বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। সুবহানাল্লাহ কোন? কিন্তু আঙ্গ মধ্যে দুইটাই আছে। হ্যাঁ, বাংলাদেশে যারা ইসলাম পালন করে, বেশিরভাগ কেউ গেছে বাড়াবাড়িতে, কেউ গেছে সারাসারিতে। কেউ বাড়াবাড়ি করতে করতে এমন জিনিস লাগাইছে যেগুলো ইসলামে নাই, আর কেউ বাদ দিতে এমন বাদ দিছে ইসলামের অনেক কিছুই ওটার ভিতরে নাই। কোরআন সুন্নাহর আলোকে আপনার মধ্যম পন্থায় আসতে হবে, বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও। এটা কোরআন থেকে নেওয়া। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওয়াসাতিয়া, মাঝামাঝি থাকা। এমনকি বিশ্বনবীও যদি মাঝামাঝির চেয়ে কম বেশি করেছেন, আল্লাহ বিশ্বনবীকে শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর গায়ে একবার একটা জামা। কয়টা জামা? আর কোনো জামা নাই। ফাজা আসাইল, একজন ভিক্ষুক আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জামা দেন। কি দেন? বিশ্বনবীর কাছে জামা কয়টা? দয়ার নবী, মায়ার নবী, ওই একটা জামাই খুলে দিয়ে দিলেন। এবার বিশ্বনবীর গায়ে জামা আছে, সাহাবারা আসছে, রাষ্ট্রীয় কাজে বেরোতে হবে, কিভাবে বেরোবে? গায়ে তো জামা নাই। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও নবী, যখন দান করবেন আপনার বৈশিষ্ট্য হবে কিপটামিও করবেন না, আবার যা আছে সবও দিয়ে দিবেন না। ওয়ালাকিন বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি থাকবেন নবী। বুঝাতে চাইলেন, আপনার যদি 3টা জামা থাকতো একটা দিতেন, 2টাও যদি থাকতো একটা দিতেন, একটা দিলেন আর একটা আপনার। ছিল একটা, ওইটা তো হকদার বেশি আপনি নিজেই। এখন নিজে বেরোবেন কি করে? সুবহানাল্লাহ পড়তে মনে চায় না? কি ধর্ম! কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বাড়াবাড়ির সুযোগ নাই, আপনাকে মাঝামাঝি থাকতে হবে। এটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আল্লাহু আকবার।